দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক আজকে জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দর্শক দেখতেছেন, সকলে লাইক কমেন্ট করে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, তো পেঁয়াজের দাম কেমন চলতেছে আজকে? পেঁয়াজের দাম বর্তমানে আজকে যাচ্ছে নিচে 95, উপরে 102-3 টাকা দেশি পেঁয়াজ। এরকমের দাম একটু বাড়ছে নাকি? দাম একটু বাড়ছে। আমি তো বলছিলাম আগেই যে 3-4 তারিখ 5 তারিখ 5 তারিখ বাজার বাড়বো, কিন্তু আসলে এই বাজার বাড়ছে এবং বলছিলাম যে আন্দোলনের কারণে বাজারটা স্থগিত আছে। তবে আন্দোলন তো শেষের দিকে শেষ হয়ে গেছে, তো পেঁয়াজের বাজার আবার একটু বাড়বো আছে, আবার একটু বাড়বে। তারপরও ভারতের নতুন খবর আসছে, এলসিবি এখন দিতেও পারে নাও পারে। ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে যে আমাদের কলকাতা ভারতের মধ্যে এগুলি আমাদের চাহিদা মিটে হারি, তারপরে বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি হবে, তাছাড়া হবে না। মানে আগে ইন্ডিয়ান চাহিদা পূরণের পরে তারপরে আলু এবং পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি হবে, তাছাড়া দেবে না। ও আচ্ছা, এরপরে এটা আমি চূড়ান্ত সিদ্ধান্ত বললাম আর কি। আচ্ছা আচ্ছা, তো না আসলে তো অবস্থা, না আসলে তো আমি তো বলছি যে ডবল সেঞ্চুরি, তো আগেই বলছিলাম যে ডবল সেঞ্চুরি হবে না আসলে। আচ্ছা আচ্ছা, তাহলে তো দেশি পেঁয়াজের দাম বাড়তে পারে। হ্যাঁ, দেশি পেঁয়াজের আজকে আমি হাটে ফরিদপুর গেছে 3800 থেকে 4100 টাকা পড়তো, পাবনা গেছে 4042 টাকা মন। আপনারটা 4000 থেকে 42, 4042 পাবনারটা, আর ফরিদপুরেরটা গেছে আপনার নগরকান্দা সালতা, তারপরে আপনার মন্টার মোড় এদিকে গেছে আপনার 38 থেকে 4100 টাকা পর্যন্ত আজকে, এবং পাংশা সোনাপুর এদিকে গেছে 4042 টাকা মন। আমার আমি জানি। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি এইটা কোথায় ভাইয়া? এখানে আপনার ফরিদপুরের পেঁয়াজ, এটা 100 টাকা রেট দিয়েছে। এইটা ফরিদপুরেরটা 100 টাকা করে, 100 টাকা রেট দিয়েছে। 96 টাকা ছিল সম্ভবত, 96 টাকা ছিল সোমবার, 4 টাকা বাড়ছে দাম না, 4 টাকা বেশি বাড়ছে দাম। এগুলো হচ্ছে ফরিদপুরেরটা দর্শক 96 টাকাতে আজকের বাজারে। আর এইগুলা কোথার? এগুলো ফরিদপুরের মাল, এটা সস্তালের মাল। এইটাও ফরিদপুরের? হ্যাঁ, পাংশা সস্তালের মাল। এইটা কত করে? এটাও দাম দিচ্ছে 98 টাকা যাচ্ছে, আমি 95 দাম বলতেছে, কিন্তু রেটটা বেশি দিচ্ছে। রেটটা একটু বেশি না? রেটটা বেশি দিচ্ছে, এটা একটু বেশি আছে, তাহলে বেচা কেনা কম। আর এলসি কত এইটা? এলসি আজকে আমি 92 টাকা 90 টাকা বিক্রি করতেছি। আর এটা কি আপনার ইন্দুরের? হ্যাঁ, এটা আপনার নাসিকের গুল্ডি, আর এটা ইন্দুরের মাল। এইটা হচ্ছে ইন্দুরেরটা। হ্যাঁ, এটা কত ভাই? এটা বেচলাম 88 টাকা। এইটা বিক্রি করছেন 88 টাকাতে। আচ্ছা, পেঁয়াজ ভালো আছে, পেঁয়াজ 100 পেঁয়াজ ভালো। আর এইটা হচ্ছে নাসিকের গুল্ডি পিস, বেশি মোটাও না চিকনও না। এইটা কত করে? এটা বেচলাম 92 90 টাকা বেচলাম, 95 টাকা রেট দেখুন। এরকমের দাম কি একটু বাড়তেছে ভাই না? হ্যাঁ, 100% বাড়বে, এখন বাজার আর কমবে না আমার মনে ধারণা। যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা থাকেই যায়, তাহলে তো বাজার শুধু বাড়বেই। ব্যবসায়িকরা কিছু পয়সা পাবে, আবার রাখি মাল যারা আছে ওরাও কিছু পয়সা পাবে। তবে বাংলাদেশের কৃষক এবং ব্যবসায়ী যদি পয়সা পায়, আমাদের ওটাই ভালো আর কি। আমাদের যত আমদানি হতো তত আমরা কমিশন পেতাম, কিন্তু এখন তো ভারতের পিছনে না আসে, আমাদের তো কমিশন কম হবে, কিন্তু আড়তদারের লস হবে আর কি, ব্যবসায়িকরা পয়সা পাবে। মানে এখন ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ থাকলে না আসলে আমাদের আড়তদারি কমিশন কম পাবো, কমিশনটা কম পাবেন। আচ্ছা, বেশি এখন আজকে মার্কেটে চায়না পিস দেখা দিচ্ছে, চায়না পিস আসছে, এবং কিছুদিনের মধ্যে আমার ঘরে পাকিস্তানি পিস ঢুকতে পারে। পাকিস্তানি পিস ঢুকতে পারে। মিশরের এলসি কিছু করা হয়েছে, মিশরের এলসিও আসবে। তো শুধু এই ভারতের পিসটাই নাকি শুনতেছি দেবে না, মানে একদম বন্ধ হইতে পারে। একদম বন্ধ হইতে পারে, বন্ধ হয় নাই, বন্ধ হইতে পারে, সম্ভাবনা আছে। মমতা ব্যানার্জি বলতেছে, বারবার বলতেছে আমাদের ভারতে বা কলকাতা বা পশ্চিমবঙ্গের চাহিদা মিটে হাইটে আমরা বাংলাদেশে আলু এবং পেঁয়াজ রপ্তানি করবো, তাছাড়া দেবো না। এর আগে না। তো এখন দেশীয় যে ব্যাপারী ভাইরা আছে, তারা কি পেঁয়াজ এখন কিনতেছে মোটামুটি? হ্যাঁ, এখন দেশি ব্যাপারী আমি বলছি, আপনারা বাজার দর মাল কিনবেন, এখন কিনলেই লাভ হবে। যদি এখানে 100 বেশি, আপনারা ওখানে 100 কিনবেন, অর্থাৎ রানিং এ থাকবেন, ব্যবসা করতে পারবেন। এখন দিন যাবে 200 টাকা বাড়বে, 50 টাকা বাড়বে, দাম বাড়ার সময় আছে, লসটা কম হবে। এখন যদি ঠিক মতো তারা ব্যবসা করতে পারে বুদ্ধি করে, তাহলে ব্যবসায় লাভবান হতে পারবে, লসের আশঙ্কা থাকবে না। হাটের বাজারে আমদানি কেমন আজকে? হাটের বাজারে বেশ আমদানি হয়েছে, তারপরেও ব্যাপারে কিনছে, ভালোই কিনছে, ওখানে আমদানি হতে পারে। এখন আবার দাম দেখি তো কৃষক পিস চাঙাইতে নামায় না, ওরা মনে করে যে আরো বেশি বেচবো, তাই না? হ্যাঁ, তারপরে নতুন নতুন খবর শুনতেছে, এই মমতা ব্যানার্জি পিস দেবো না, এই পিস শর্ট আছে, ভারতের পিস না আসলে তো দাম আরো হবে। এই আশায় কত কারণ বেচাও বন্ধ করে দিতে পারে, পরেই বেচবো। আচ্ছা, রসুন কত করে ভাই? রসুন এটা 170 ভাই। এইটা হইছে রসুন 170 টাকা। 170 টাকা হইছে রসুন। এটা কোথায়? এটা হ্যাঁ, এটা ফরিদপুর।
এইটা হচ্ছে ফরিদপুরেরটা। ফরিদপুর ফরিদপুরেরটা 170 টাকা। 170 আর টাকা। আদা কত করে এটা? আদা নরমাল আদা আমি 100 টাকা পর্যন্ত বেচছি, আজকে কম দামে বেচছি। এটা পচা আদা ভাই, পচা আদা আইছে জাহাজ ভরা, একটু নষ্ট সম্পূর্ণ হয়েছে। পচা। হ্যাঁ, ভালো নষ্ট আদার দাম 230 থেকে 35 টাকা চায়না আদা, এই রকমের। এরকম। আচ্ছা, তো দাম তো দেখতেছি একটু একটু বাড়তেছে ভাইয়া। হ্যাঁ, বাড়তেছে, বাজারটা আরো বাড়বে যদি আন্দোলনকারীরা এখনো পথে নাই। যাই হোক, এরা দেশ স্বাধীন হয়ে গেল, আবার স্বাধীন। দ্বিতীয়বারের মতন স্বাধীন হয়েছে। তো আশা করি বাংলাদেশ সুস্থ থাকবে, সুস্থ থাকলে পরে আমাদের ব্যবসা ট্যাবসা করে আরাম পাবো। যেমন গাড়ি ঘোড়া যদি ঠিক মতন চলাফেরা করে, মাল আসা যাওয়া করে, ব্যাপারীরা পাইকাররা এখন আসবে, মালের দামও বাড়বে, বিক্রিও হবে, ভালো আসবে, বিক্রিও হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। এটাই। তো এখন যারা কৃষক ভাইদের তো মোটামুটি এবছর বাম্পার। কৃষক তো আগের থেকে পাম্পার আছে, এখনো বর্তমান পাম্পারই আছে। আবার যদি এলসিপি নাই দেয়, আসলে তো পুরো পাম্পার। আমি এর আগেও বলছিলাম যে ডবল সেঞ্চুরি করবে, আমি এখনো বলতেছি যদি ভারতের পিস না আসে, মিশর, পাকিস্তান এবং বার্মা যে রাশিতে মাল দিক, পিসের দাম আর কমাতে পারবো না, সম্ভাবনা নাই। না যদি ভারতের পিস নাই দেয়, অন্য কোন যে রাশিতে মাল আসুক, বাজার কমাতে পারবো না। এই হচ্ছে বিষয়। এই হলো বিষয়। আর এই পিসেরটা কোথায়? পিসেরটা এটা আপনার আপনার রাজবাড়ির মাল, এটা আপনার 100 টাকা রেট দিচ্ছে। এটা রাজবাড়িতে 100 টাকা। 100 টাকা আজকে রেট দিচ্ছে, মানে বাড়বে, বাজার বাড়বে, 100% বাজার বাড়বে, বাড়তে পারে। বাড়তে পারে। আচ্ছা, তো পাবনারটা কত চলতেছে? পানোটা আজকে কাটা করে যাচ্ছে 102 থেকে 5 টাকা 3 টাকা পর্যন্ত, এবং ডালা করে যাচ্ছে 105 থেকে 10 টাকা। যেটা ডালা বাসা মাল ওটা 105 থেকে 110 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, এরকমের। এরকমই অনেক খুচরা ব্যবসায়ীরা আমাদেরকে প্রশ্ন করে, মেসেজ দেয় যে ভাই কিভাবে ব্যবসা শুরু করা যায়। হ্যাঁ, এখন যদি আম কাঁঠাল শেষের দিক হয়ে গেছে, এখন যদি ওরা ব্যবসায় আসে তাই লাভবান হতে পারবো। যেমন আমাদের পাবনা মালটা আছে 100 টাকা কিনলে, 105 টাকা কিনলে পারে, ওরা 120 টাকা কেজিতে লাভ করতে, বস্তায় 500-700 টাকা লাভ হবে। বা 2-3 বস্তা নিলে পারে, বেচলে পারে 1500 থেকে 2000 টাকা লাভ করবো, 500 টাকা খরচ যাবো, 1500 টাকা করে বাঁচবো। প্রত্যেক দিন তো প্রতি মাসে লস লাভ মিলেই 20,000 টাকা 30-35 হাজার থাকে যাবে আর কি। যারা ক্ষুদ্র ব্যবসায়িক যারা ভ্যানে ট্যানে ব্যবসা করে, এরা। আচ্ছা আচ্ছা, তো যারা আসলে পেঁয়াজ রেখে দিছে তাদের তো আরো ভালো। এখন আমি এর আগে বলছিলাম যে যদি ভারতের পিস দিয়েই দেয়, তাহলে আপনারা পিসগুলো বিক্রি করেন। অনেক কৃষকের এবং গৃহস্থর বলছিলাম যে যদি ভারতের পিস আসা বন্ধ না হয়, তাহলে আপনারা পিসগুলো বেচেন, যখন পচে যাচ্ছে বা ক্ষতি হচ্ছে, আবার গাইতে যাবে। এখন যদি ভারতের পিস নাই দেয়, তাহলে বাজারটা আরো বাড়বে। আমি তো বলেছিলাম যে ডবল সেঞ্চুরি হবে, কিন্তু ডবল সেঞ্চুরি 100% হতে পারে, তবে 150 টাকার আর মান নাই ভাই, 150 টাকা হবেই বাজার। 150 টাকার মান নাই, এটা হয়েই যাবে যদি একদিনকের জন্য হয়, তাই না? হ্যাঁ, বাড়ার সম্ভাবনা 2024 সনের ভিতর যদি এই পুরান পিস দিয়ে 150 টাকা হয়েই যাবে, যদি 200 না হয় 150 টাকা হবেই 100%। এটা ভাই 92 টাকা, একদম একদম 92 টাকা, এটা 88 টাকা। বলেন, কথা বলেন, সমস্যা নেই। মানে পাইকাররা একটু কম আসে না? হ্যাঁ, পাইকাররা এই তো আন্দোলনের কারণে একটু কম আসতেছে। এখন বাইরের থেকে তো কাস্টমার কালকে আসবে, কালকে আসবে, আজকেও কিছু কাস্টমার আসবে, সকালে বেশ বেচা কেনা হয়েছে, তবে এখন বন্ধ আছে, দূরের কাস্টমার আসতেছে না। যায় যায় নাকি দুর্ঘটনা হয়েছে, থানা টানা আবিজাবি এগুলো পুরাইছে, আবার নাকি অনেক সহিংসতা চলতেছে, এর কারণে কত ঘরতে ভাড়া টাকা পয়সা নিয়ে আসতে সাহস পায় না। তো আগামীকাল তো পুরোপুরি আসবে, যেহেতু দেশ আবার 3য় মতো স্বাধীন হয়ে গেছে, আর তার চিন্তা ভাবনা নেই, দেশ স্বাধীন হয়েছে। আচ্ছা আচ্ছা, ভাই তো খুশি অনেক। হ্যাঁ, অনেক খুশি, সবাই খুশি আমরা না? হ্যাঁ, মানে দল বিল নির্বিশেষে সবাই খুশি, যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করে অনেক আরো ভালো হয়েছে। কি জন্য? নইলে আরো ক্ষতি তো বাংলাদেশের, এই জন্য পদত্যাগ করে ভালো হয়েছে আর কি। এই জন্য আমাদের ব্যবসা আরাম হবে, চলে ফিরে আরাম পাওয়া যাবে, এবং বাইরের ব্যাপারীরাও আসতে পারবে, আমরা কেনা বেচা বেশি করতে পারবো। আমরা আগে শুনতাম এই পেঁয়াজের দাম একটু বেশি, ঠিক আছে, কিন্তু অনেক চাঁদাবাজি হইতো রাস্তায়। এই রাস্তাঘাটে মনে করেন যেসব চাঁদাবাজি হইতো, গাড়ি ঠেকায় 500 টাকা দেওয়া লাগতো, ড্রাইভারের 1000 টাকা দেওয়া লাগতো, এরকম চাঁদাবাজি হয়ে গেছে। এই জন্যই তো পিজও কম আসতো, আর গাড়ি ভাড়াও বেশি নিত। আবার এই কয়েকদিন আগে মনে করেন গাড়ি ভাড়া 45 থেকে 47 টাকা গোনা লাগছে, এই সাতক্ষীরা বোমরা পড়িতে বাংলাদেশে ঢাকা আসতে রাজধানীতে, ওখান থেকে 45 থেকে 47 টাকা হাজার পর্যন্ত টাকা গোনা লাগছে। যেটা ভাড়া ছিল 20 থেকে 22,000 টাকা বা 23,000 টাকা বা 26,000 টাকা, সেটা 45 থেকে 47,000 টাকা গোনা লাগছে শুধু আন্দোলনের কারণে। এত টাকা? হ্যাঁ, এত টাকা ভাড়া নিছে। আচ্ছা আচ্ছা, তো সর্বশেষ কি বলতেছেন আমাদের? সর্বশেষ বলতে চাই, কৃষকরা যেন আগামী বছর বেশি করে বীজ লাগায়, আবার জন্য বেশি করে টাকা পয়সা পায়, ওরা যেন লাভবান হতে পারে। আমি মনে করি সামনের বছর যাতে ভারতের বীজ না লাগে, আমাদের বাংলাদেশের বীজে হয়ে যায়। ওনারা যেন অনেক, যে 5 বিঘা লাগাইছে উনি 7 বিঘা লাগায়, যে 7 বিঘা লাগাইছে ওদের সামনে 10 বিঘা লাগায়। আমরা ভারতের চিন্তা করবো না,
যাতে আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের পিজি আমরা রপ্তানি করতে পারি বাইরের দেশে। এই জন্য বেশি বেশি করে পিস কৃষক ভাইদের অনুরোধ করি, বেশি বেশি করে পিস জন্মাক, বা যে কোনো জিনিস ধান পাট পেঁয়াজ সব বেশি বেশি করে জন্মাক, আমরা যাতে বাইরের রাষ্ট্রের কাছে হাত পাতা না লাগে। আমি এই কথাই বলতে চাই কৃষক ভাইদের। আচ্ছা, আর ব্যবসায়িক ভাইদের বলতে চাই, আপনারা এমনভাবে ব্যবসা করবেন যাতে বাংলাদেশে কোনো দুর্যোগ বা দুর্ঘটনা না ঘটে। তা তো অবশ্যই। তো ঠিক আছে ভাইয়া, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক যারা যারা শ্যামবাজারে আসতে চান, এখানে আসলে কিন্তু এই আক্কাস ভাইকে পেয়ে যাবেন। তাদের দোকানের নাম হচ্ছে মেসাজ আহসান ট্রেডার্স, ঢাকা শ্যামবাজার। ঠিক আছে, তো নাম্বার আমি দিয়ে দেবো। অনেকে তার নাম্বার জানে, প্রত্যেকেরাই তার ভিডিও করা হয়, তাই না? আপনার ভিডিও সবাই দেখতে চায় ভাইয়া। যার জন্য সবাই ভিডিওটা দেখতেছে। আচ্ছা আচ্ছা, আমার নাম্বার 01974 382612। আচ্ছা আবার বলেন। 01974 382612। 01974 382612। 382612। 01974 382612। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।